স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টর স্পেস পড়ব। লেকচার 8-এ আমরা চলে এসেছি। আগের ভিডিওগুলোয় আমরা সাবস্পেসের কিছু থিওরাম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা নতুন টার্ম পড়ব আমরা। সেটা কি? লিনিয়ার সাম অফ টু সাবস্পেস। দুটো সাবস্পেসের লিনিয়ার সামটা কি সেটা পড়বো, আর সেটা রিলেটেড একটা আমার থিওরাম আছে, সেই থিওরামটা তোমাদের আজকে নিয়ে ডিসকাশান করব। ভালো করে বোঝো, খুব সুন্দর জিনিসটা, ইন্টারেস্টিং, বুঝতেও তোমাদের ভালো লাগবে আর সহজ। তো লিনিয়ার সাম কি বলছে? ইউ আর ডাব্লু দুটো ভেক্টর স্পেসের সাবস্পেস। সাবস্পেস কি আগের ভিডিওগুলোয় আমি আলোচনা করেছিলাম, আশা করছি তোমরা জানো। না জেনে থাকলে একটু প্লেলিস্টে গিয়ে দেখে না, বুঝতে পারবে। দেখো, বলছে ভেক্টর স্পেসের ইউ আর ডাব্লুটা হচ্ছে সাবস্পেস, তাহলে তাদের লিনিয়ার সাম মানে ইউ প্লাস ডাব্লু, তাকে কেমন আমরা লিখব, কেমন দেখতে হবে সেই সেটটাকে? স্মল ইউ প্লাস ডাব্লু, যেখানে স্মল ইউ যে এই এলিমেন্টটা এই ইউ থেকে এসেছে, আর স্মল ডাব্লু সেটা এসেছে ডাব্লু থেকে। ইউ আর ডাব্লু, যদি এই ইউ আর ডাব্লু সাবস্পেস হলে ইউ প্লাস ডাব্লুটা এইরকম দেখতে হবে, একেই আমরা লিনিয়ার সাম বলি। এটাই লিনিয়ার সামের ব্যাপার। ইউ প্লাস ডাব্লুটাকে স্মল ইউ প্লাস স্মল ডাব্লু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। স্মল ইউটা আসে ইউ এই প্রথম এলিমেন্টটা থেকে, প্রথম সাবস্পেসের এলিমেন্টটা থাকে, স্মল ডাব্লুটা আসে দ্বিতীয় সাবস্পেসের এলিমেন্টটা। যেরকম আমি সাজাবো, যেরকম অর্ডারে সাজাবো সেরকমই আসবে, এটাই ব্যাপার। তো এর একটা থিওরাম আছে, বলছে ইউ আর ডাব্লু যদি সাবস্পেস হয় ভেক্টর স্পেসের, তাহলে আমরা দেখাবো তাদের লিনিয়ার সামটা ইউ প্লাস ডাব্লু, সেটাও একটা সাবস্পেস হবে ভেক্টর স্পেসে। চলো সেই থিওরামে চলে যাই, আর সঙ্গে প্রমাণটাও দেখে নেব। তো থিওরামটা দেখো, বলছি ইউ আর ডাব্লু যদি সাবস্পেস হয় ভেক্টর স্পেসের, তাহলে ইউ প্লাস ডাব্লুটাও আমার সাবস্পেস হবে ভেক্টর স্পেসে। এই থিওরামটা এখন আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিনিয়ার সামটা নিয়ে নিই। লিনিয়ার সাম তোমার কি হবে? লেট এস ইজ ইকাল টু, এটা একটা সেট ধরে নিচ্ছি। সেটটাকে কেমন দেখতে? স্মল ইউ প্লাস স্মল ডাব্লু, যেখানে স্মল ইউটা এসেছে ইউ থেকে আর স্মল ডাব্লুটা এসেছে ডাব্লু থেকে। প্রথম কিন্তু আমায় বলে দিয়েছি ইউ আর ডাব্লু দুজনে কিন্তু সাবস্পেস হবে ভেক্টর স্পেসের, ঠিক আছে? এটা আমায় বলে দেওয়া আছে, এবার আমি এখান থেকে প্রমাণ করব ইউ প্লাস ডাব্লুটা সাবস্পেস ভেক্টর স্পেসের। তো সাবস্পেস প্রমাণ করার জন্য আমাকে কি কি করতে হয় বলো তো? দুটো থিওরাম ছিল আমার সাবস্পেস প্রমাণ করার জন্য, যে তোমাকে আগে ক্লোজার প্রপার্টিসটা অ্যাডিশানের রেসপেক্টে দেখাতে হবে, আর তোমার ডট মাল্টিপ্লিকেশনটা ভেক্টরের ফিল্ডের রেসপেক্টে দেখাতে হবে। এই দুটো ছিল। আর তোমার কি ছিল? আর একটা ছিল আলফা এক্স প্লাস বিটা ওয়াই। এইটা যদি ভাবো, আলফা একটা ডাব্লুর সাবস্পেস, বিটাটা ভাবো ইউ এর সাবস্পেস, এক্স ওয়াই এসেছে আমার ফিল্ড থেকে, তাহলে আলফা এক্স প্লাস বিটা ওয়াই যদি ডাব্লু প্লাস ইউ এর সাবস্পেস, ইউ প্লাস ডাব্লু বা ডাব্লু প্লাস ইউ এর সাবস্পেস হয়, দুটো সিমিলার, যদি এর মধ্যে থাকে, সাবস্পেস নয় এটা, যদি এই আলফা এক্স প্লাস বিটা ওয়াইটা যদি ডাব্লু প্লাস ইউ এর মধ্যে থাকে, তাহলে প্রদত্ত জিনিসটা একটা সাবস্পেস হবে। তো এইটা আমরা পড়ে এসেছিলাম। তো আমি দ্বিতীয় প্রপার্টিটা দিয়েই করব, আলফা এক্স প্লাস বিটা ওয়াই বিলংস টু ইউ প্লাস ডাব্লু, এটা দেখিয়ে দিয়ে আমি বলে দেবো এটা আমার সাবস্পেস ভেক্টর স্পেসের। তাহলে দেখো, এটা প্রমাণ করার জন্য আমাকে অন্তত দেখাতে হবে এসটা নন এমটি। প্রথমে আমরা দেখাবো এস নন এমটি। লিখি থিটা বিলংস টু ইউ প্লাস ডাব্লু। এস যা ইউ প্লাস ডাব্লুটাও কিন্তু সেম। হ্যাঁ, ইউ আর ডাব্লু কি, এরা ভেক্টর স্পেসের সাবস্পেস। বারবার বলছি বোঝো, ইউ প্লাস ডাব্লুটা এসের সমান, থিটাটা ইউ প্লাস ডাব্লুর মধ্যে অবস্থিত। থিটা তো থাকবেই, ভেক্টর স্পেস যেহেতু, সাবস্পেস যেহেতু, থিটা তো তার মধ্যে থাকবেই, না হলে তো সম্ভব নয় সেটা। থিটাটা ইউ প্লাস ডাব্লুর মধ্যে যখন অবস্থিত, থিটাটা এখান থেকে বলতে পারি ইউ এর মধ্যে আছে, থিটাটা ডাব্লুর মধ্যে আছে।
দুটো, তাহলে থিটা প্লাস থিটা কী হয় বলো তো? থিটা হয়। থিটাটা তাহলে ইউ প্লাস ডাব্লুর মধ্যে তো থাকছে। একটা কথা ভাবো, থিটা এইটা আমরা দেখাবো নন এমটি। থিটা আমরা ইউ এর এলিমেন্ট জানি। কেন ইউ এর এলিমেন্ট? ইউটা হচ্ছে সাবস্পেস অফ ভিএফ, ভেক্টর স্পেসের সাবস্পেস হচ্ছে ইউটা, আর ডাব্লুটাও হচ্ছে ভিএফের সাবস্পেস। এবার সাবস্পেস হলেই কন্ডিশান আমরা জানি কি তাকে একটা ভেক্টর স্পেস হতে হবে, ওই ভি এর আন্ডারে তাকে একটা ভেক্টর স্পেস হতে হবে। তাহলে ভেক্টর স্পেস হলেই থিটা থাকবে, থিটাটা ইউ এর মধ্যেও আছে, থিটাটা ডাব্লুর মধ্যেও আছে। এবার থিটা প্লাস থিটাটা থিটাই হয়। থিটা যদি ইউএও থাকে, থিটা যদি, এদের অপারেশানটা কি হয়? তো অ্যাকচুয়ালি ইউ প্লাস ডাব্লুতে চলে যাচ্ছে। তাহলে থিটা বিলংস টু ইউ প্লাস ডাব্লু। সো ইউ প্লাস ডাব্লু ইজিক্যাল টু এস, এই সেটটাকে তো এস ধরেছে, সেই জন্য ইউ প্লাস ডাব্লু ইজিক্যাল টু এস লিখছি। ইজ নন এমটি। শুধু এস লিখলেও তোমার অসুবিধা ছিল না। এবার আমি কি করব? এই আলফা এক্স প্লাস বিটা ওয়াই এটা দেখাবো ইউ প্লাস ডাব্লুর মধ্যে অবস্থিত। তাহলে কি করতে হবে? এই এস থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। আমি দুটো এলিমেন্ট কি নিচ্ছি? আলফা আর বিটা, এখানে সাবস্পেস প্রমাণ করার জন্য। লেট আলফা বিটা বিলংস টু ইউ প্লাস ডাব্লু, রাইট? এবার আলফাটাকে কেমন দেখতে হবে তাহলে? সাপোজ ধরো ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ান, যেখানে ইউ ওয়ানটা কোথা থেকে আসবে বলো? আলফাটা এরাম দেখতে হবে না? আলফা বিটা থাকলে এই ইউ প্লাস ডাব্লুর এলিমেন্টগুলোকে প্রত্যেকটা এরকম দেখতে। আলফা সমানই ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ান। ইউ ওয়ানটা কোথা থেকে এসেছে? স্মল ইউ থেকে, এই ইউ থেকে, ইউ সাবস্পেসটা থেকে। ডাব্লু ওয়ান কোথা থেকে এসেছে? ডাব্লু সাবস্পেস থেকে। বিটাটাকে কেমন দেখতে হবে? বিটাটা দেখো স্মল ইউ প্লাস স্মল ডাব্লু টু। স্মল ইউটা কোথা থেকে এসেছে? ইউ থেকে এসেছে। স্মল ডাব্লু টুটা কোথা থেকে এসেছে? ডাব্লু সাবস্পেস থেকে এসেছে। এইবার আমি কি করছি দেখো, ডাব্লুর তোমার ভেক্টরের এলিমেন্টগুলো করে নিলে এবার ফিল্ড থেকে এলিমেন্ট নিতে হবে। লেট এক্স ওয়াই বিলংস টু ফিল্ড ভি এফ, এটা লেখার মানে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এটা অনেক জায়গায় লেখা থাকে, আমি শর্ট করে ভি এফ লিখে দিয়েছি। এটা নিয়ে কোনো টেনশান করো না। তার মানে এখানে ভেক্টর ভি আর ফিল্ডটা হচ্ছে এফ। এক্স ওয়াইটা ফিল্ডেরও এলিমেন্ট, এক্স ওয়াই ফিল্ডের যেই এলিমেন্ট হয়ে গেল। তাহলে আলফা এক্স প্লাস বিটা ওয়াই, আলফাটা আমার স্মল ইউ প্লাস ডাব্লু ওয়ান। তাহলে দেখো আলফার মানটা এখানে ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ান, ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ান এক্স ইন্টু এক্স আলফার জায়গায় এটা লিখলাম, প্লাস বিটার জায়গায় দেখো ইউ টু প্লাস ডাব্লু টু লেখো ইন্টু ওয়াই। এবার এটা সমান দেখো কি হবে? ভেক্টর স্কেলার অপারেশান ইউ ওয়ান ইন্টু এক্স প্লাস ডাব্লু ওয়ান ইন্টু এক্স। এটা প্রপার্টিতে ছিল কিন্তু ভেক্টর স্পেসের, দেখে নেবে। ইউ টু প্লাস ডট ওয়াই প্লাস ডাব্লু টু ডট ওয়াই, ঠিক আছে? এইবার দেখো আমার এই দুটোকে একসাথে লিখে দিচ্ছি, ইউ ওয়ান এক্স প্লাস ইউ টু ওয়াই প্লাস ডাব্লু ওয়ান এক্স প্লাস ডাব্লু টু ওয়াই, ঠিক আছে? এইবার দেখো আমার একটা জিনিস, ইউ ওয়ানটা কোথা থেকে এসেছে? ইউ থেকে। তাহলে ইউ ওয়ান এক্সটা কী হবে? এক্সটা তো স্কেলার, এক্স ওয়াই এক্সটা স্কেলার, তাহলে ইউ ওয়ান এক্সটা তাহলে ইউ থেকে আসবে। আবার সেমভাবে ইউ টুটাও এসেছে ইউ থেকে, ওয়াইটাও স্কেলার, তাহলে এইটা ইউ থেকে এসেছে, এই গোটা এলিমেন্টটা ইউ এর এলিমেন্ট। ইউ ওয়ান প্লাস ইউ, এই ইউ ওয়ান ইন্টু বিলংস টু ইউ, ইউ টু বিলংস টু ইউ, এটা সমান আমি এটাও বলা যায় ইউ ওয়ান প্লাস ইউ টুটাও অ্যাকচুয়ালি ইউতে আছে। এটা পড়ে এসেছি, যাকে ছাড়ো। এই এলিমেন্টটা তাহলে কিসের এলিমেন্ট? দেখো ইউ থেকে এসেছে। আবার দেখো সিমিলারলি এখানে ডাব্লু ওয়ানটা ডাব্লুর এলিমেন্ট, ডাব্লু ওয়ান এক্স স্কেলার গুণ হলে সেটা ডাব্লুতেই চলে যাবে, এটার ভেক্টরস প্রপার্টি থেকে আমরা পেয়েছিলাম। ডাব্লু টু ওয়াই, ডাব্লুটা টুটা যেহেতু ডাব্লুতে আছে আর ওয়াই যেহেতু একটা স্কেলার, তাহলে এই গোটা জিনিসটার যোগফলটাও ডাব্লুতে চলে গেল। তাহলে কি হলো? এই গোটা জিনিসটা ইউ আছে, তারপর এর প্লাস অপারেশানটা যেমন আছে লিখলাম। এই প্লাসটা কিন্তু ভেক্টরের প্লাস, বারবার বলছি ভুলে যেও না। আর এইটা হচ্ছে ডাব্লু থেকে এসেছে। তাহলে আলফা এক্স প্লাস বিটা ওয়াই বিলংস টু ইউ প্লাস ডাব্লু হয়ে গেল। এখান থেকে আমি বলতেই পারি যে তোমার এটা
এসটা সাবস্পেস হয়ে গেল ভেক্টর স্পেসের। তো এটাই আমার নিয়ম ছিল যে যদি দুটো স্কেলারের এলিমেন্ট আর দুটো ভেক্টরের এলিমেন্ট এভাবে অ্যাডিশান করিয়ে তুমি মাল্টিপ্লিকেশন করার পরে অ্যাডিশান করিয়ে দেখিয়ে দাও জিনিসটা সেই যেটাই তুমি চাইছো, যেই সাবস্পেস বা ভেক্টর স্পেসে চাইছো সেটার মধ্যে আছে, তাহলে সেটা তোমার সাবস্পেস হয়ে যাবে। সো ইউ প্লাস ডাব্লিউ ইজ সাবস্পেস অফ ভিএফ, সাবস্পেস অফ ভিএফ। তো এই ছোট থিওরামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি পরের ভিডিওতে এরপর চলে যাব। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করো ভালোভাবে। টাটা।